আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, স্বাস্থ্যপ্রেমী ভাই ও বন্ধুগণ, ভেষজ প্রেমী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের মাঝে একটু ভিন্ন ধর্মীয় একটা ভেষজ সম্পর্কে ভিডিও করতে যাচ্ছি। সেটা স্বাস্থ্যের স্বাস্থ্য সুস্থ থাকুক, আমরা কে চাই না? নারী হোক, পুরুষ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে জাতিরই হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, বয়াল হোক, যুবক হোক, যুবতী হোক, প্রত্যেকেই নিজের স্বাস্থ্যকে পছন্দ করি। সেই স্বাস্থ্যের কথাই ভেবে আমাদের অতি সহজে হাতের কাছে এমন কিছু ভেষজ প্রকৃতির মধ্যে আল্লাহ সাজিয়ে গুছিয়ে রেখেছেন, সেটা আমরা না জানার কারণে স্বাস্থ্য খাতে ব্যবহার করতে পারছি না। একটু সচেতন হলে সহজে, ফ্রিলি, বিনা খরচায় আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি এমন একটি ভেষজের কথা বলছি। সেই ভেষজটি হলো, বাংলা নাম হলো তেলাকুচিলা। আমার গায়ে জড়ানো সেই তেলাকুচিলা। তেলতেলা পাতা সবুজ, গাঢ় সবুজ, সেই কারণে এর নাম তেলাকুচিলা। এর আরবি নাম হচ্ছে কবর, ফার্সি নাম হচ্ছে কিবার, ইংলিশ নাম হচ্ছে কেফার্স। আমাদের হোমিও জগতে, ইউনানি জগতে, এলোপ্যাথ জগতে এটি নাক্স ভূমিকা হিসাবে যুগ যুগ ধরে ভূমিকা পালন করে আসছে। যত প্রকারের পেটের পীড়া, সেই ক্ষেত্রে এই কবর, কিবার, ক্যাফার্স বা নাক্সবুম, প্রাণী হোক, মানুষ হোক, সকল ডাইজেস্টিভ কাজে এটি ব্যবহার হয়ে থাকে। এই নাক্সভূমিকা গাছ আমাশয়ের ক্ষেত্রে দারুণ উপকারী, সেটি হোক ব্লাড ডিসেন্টি, সেটি হোক বিজল আমাশয়, যে নামেই হোক, এর ভিতরে হাত পা জ্বালা, পেটের পীড়া, পেট ব্যথা করা, বিজল আমাশার পাশাপাশি উদরাময়, এই বিষয়গুলোর যাদের আছে তাদের আরামের ঘুম হারাম হয়। এই কারণে যাদের রাত্রে ঘুম হয় না, ছটপট করতেই থাকে, এই নাক্সভূমিকা গাছ হলো তার পরম বন্ধু। যে সমস্ত ভাই ও বোনেরা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে এখন আর কাজ করছে না, যেটাকে আমরা অ্যান্টিবডি বলে থাকি, সেই কারণে আমি এই ভেষজের উপরে পড়াশোনা করে জানতে পেরেছি, যখন কোনো ওষুধে আর কাজ করে না, আমাদের এই নাক্সভূমিকা, আল্লাহর সৃষ্টিকর্তার দেওয়া ভেষজ ঔষধ তেলাকুচিলা নাক্সভূমিকা, 4 চামচের 4 চামচ যদি এটা বেটে রস খাই মধু সহ বা চিনি সহ, সাথে সাথেই তার পীড়া আরাম, ঘুম হবেই শুরু হয়ে যাবে। 4 চামচের বেশি খাওয়া যাবে না। শিশুদেরকে মাত্রাটা আরো কমিয়ে দিন। 1 চামচ, 1.5 চামচ, 2 চামচ চিনি, মধু সহ, রাত্রে খাবার পরে, নাস্তা খাওয়ার পরে। বড় মানুষ যারা রয়েছি, সেটি রস আকারেই খেতে হবে তা না, সেটি আপনার এই তেলাকুচিলা পাতাগুলো সুন্দর করে ছিঁড়ে ধুয়ে 10টা 8টা পাতা সুন্দর করে কুচি কুচি করে কেটে বেছে একেবারে ছোট ছোট করে দাও দিয়ে, এটার সাথে কাঁচামরিচ, সরিষার তেল, একটু হালকা লবণ দিয়ে ভর্তা করে ভাতের সাথে খেয়ে নিন। সকল ভাত খাওয়া শেষ, লাস্টে খেয়ে নিন। আর না হয় শুরু, প্রথম লুকমাটাই এই ভর্তা দিয়ে খেয়ে নিন, 2 লুকমা 3 লুকমা, কোনো প্রকার পীড়া থাকবে না। যার রয়েছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশনের দোষ, 2 দিন যা 3 দিন যা পেট ব্যথা করে পায়খানা হয় না, ওই ভাইদের
ওই ভাইদেরকেও বলছি, তারও জন্য সেটা বন্ধু। আপনার বেশ কিছুদিন চালিয়ে যান। ১ মাস, ১.৫ মাস, এভাবে ২ মাস, ৩ মাস খাইলেও তাতে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতির কারণ হবে না। কিন্তু একজন লোকের পূর্ণবয়স্ক লোকের ৮টা ১০টা পাতা একসাথে এর চেয়ে বেশি খাওয়ার দরকার নেই। ছোট মানুষের জন্য একটু অল্প ভর্তা দিয়া মরিচ ছাড়াই দিয়ে দিন। তার জন্য ১.৫ মাস ২ মাস খেতে দিতে পারেন। পেটের পীড়া সারবেই। এমনিভাবে অর্শের দোষ যাদের রয়েছে তারাও এই ওষুধটি নিয়মিত কিছুদিন খেয়ে যান। ২ মাস, ১.৫ মাস, ১ মাস খেয়ে যান। নিজেও যদি খেতে না পারেন, হোমিওপ্যাথ, ইউনানি বা অন্যান্য চিকিৎসা শাস্ত্রে যারা অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসক তাদের শরণাপন্ন হন। তাদের কাছে নাক্স ভূমিকা কি আকারে কোন রোগীর জন্য কতটুকু খেতে হবে সুন্দর নিখুঁতভাবে বলে দিবেন। আপনার ওইখানে হয়তো একটু পয়সা খরচ হবে। যাক পয়সা, যদি ফিরে পান স্বাস্থ্য, তারা তো লেখাপড়া করেছে আপনার স্বাস্থ্যকে অটুট রাখার জন্য। তারা আপনার শত্রু নয়, বন্ধু। একজন চিকিৎসক নাক্স ভূমিকা কি আকারে দিবেন? হোমিওপ্যাথে রয়েছে নাক্স ভূমিকা মাদার টিনচার, মূল ঔষধ। সেই মূল ঔষধকে ভেঙ্গে চুরে পরমাণু শাস্ত্র অনুযায়ী কেউ ৫০ সহস্রতমিক রীতি অনুযায়ী ভেঙ্গেছেন, পরমাণু শাস্ত্র অনুযায়ী দশমিক রীতিতে ভেঙ্গেছেন, কেউ কেউ এই ওষুধকে শততমিক রীতিতে ভেঙ্গেছেন। চিকিৎসক কাকে কোন বয়সে কতটুকু রোগের ধরন বুঝে দিয়ে থাকেন, এটার সাথে আর কি সহকারী ওষুধ দিবেন, এটা চিকিৎসক ভাই ও বন্ধুগণরাই নির্ণয় করবেন। সেই হিসাবে নাক্স ভূমিকা শত বৎসর শত বৎসর ধরে চলে আসছে। এই নাক্স ভূমিকার পার্শ্ব প্রতিক্রিয়া অন্য কোনো রোগের সৃষ্টি হয়েছে এমন কোনো ইতিহাস রেকর্ড আদৌ আমার জানা নেই, এবং কোনো চিকিৎসা শাস্ত্রবিদ জানেন না তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অতএব নাই। সেই কারণে এই ঘাস বন্ধুকে কেন দিয়েছেন সৃষ্টিকর্তা ১৮,০০০ মাখলুকাতের মধ্যে মানুষ, বাকি মাখলুকাত গুলো মানুষের জন্য। সেই কারণেই এটি প্রমাণ হবে আপনার খেলে পরে। কারো কোনো কথা বিশ্বাস করার দরকার নাই। আমি যে কথাটুকু বলেছি সেটা ভেষজ বিজ্ঞান থেকে, পুষ্টি বিজ্ঞান থেকে বলা। ঔষধি গুণ কোন কোন ভেষজে রয়েছে সেটা নিয়ে আমি ৪.৫ বছর পড়াশোনা করেছি। এরপরে আমি ভিডিও লাইনে এসেছি। আমার এই কথাগুলো বিশ্বাস করেও খেলে উপকারে আসবে, বিশ্বাস না করেও খেলে উপকারে আসবে। ঔষধকে বিশ্বাস করার দরকার নেই, আমাকে বিশ্বাস করার দরকার নেই। সৃষ্টিকর্তা এর মধ্যে যে ঔষধি গুণ দিয়েছেন, তাকে দিয়ে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আপনার আমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, অন্যান্য প্রাণীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। এটা মানতে হবে, বিশ্বাস করুন না করুন। এটা চরম সত্য, ইউনিভার্সাল ট্রুথ, মেডিসিন নাক্স ভূমিকা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে ভেষজ মাঠ ময়দানে, ইনশাআল্লাহ।